অনেক ইসলামিক রাজনৈতিক দল তারা বৃহত্তর ইসলামী ঐক্যকে পাশ কাটিয়ে ডানে বামে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে। তাহলে যে স্বপ্ন এদেশের তৌহিদি জনতা দেখছে সেই স্বপ্ন কি ভঙ্গ হতে চলছে? একদিকে ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যের কথা বলছে এবং তারা সেখানে কাছাকাছি আসছে, আরেকদিকে প্রত্যেকেই ৩০০ জন প্রার্থী করে ঘোষণা করছে। এই কথাটা বলাই আছে এবং এভাবেই ঐক্যের প্রক্রিয়াটা আগাচ্ছে যে প্রতিটা দলই তারা ৩০০ আসনেই প্রার্থী দিবে, কিন্তু দেওয়ার পরে সবার ৩০০ আসনে প্রার্থী থাকবে না। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার এবং এই ইসলামী শক্তিগুলো তাদের নিজেদের শক্তি জানান দেওয়ার একটা ব্যাপক শক্তি এখানে তৈরি হচ্ছে। জি শামসুদ্দোহা ভাই, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বা এদেশের তাওহিদি জনতা বা ইসলাম প্রিয় জনতা তারা একটা দীর্ঘদিনের স্বপ্ন, তারা যে পূর্ব থেকে স্বপ্ন দেখতো সেই স্বপ্নটা তাদের আরো গাঢ় হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে অনেক ইসলামিক রাজনৈতিক দল তারা বৃহত্তর ইসলামী ঐক্যকে পাশ কাটিয়ে, হতে পারে সেটা ব্যক্তি স্বার্থ, হতে পারে অন্য কোনো স্বার্থে, তারা ডানে বামে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে। তাহলে যে স্বপ্ন এদেশের তৌহিদি জনতা দেখছে সেই স্বপ্ন কি ভঙ্গ হতে চলছে, বা সামনে কি ঐক্য হওয়ার বা দৃঢ় হওয়ার এরকম কোন সুযোগ আছে কিনা, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। খুবই চমৎকার বিষয় নিয়ে এসেছেন আবু মোহাম্মদ রহমানী ভাই। আলহামদুলিল্লাহ ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়টাতে এসে আমাদের যেই একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইসলামী দলগুলো একটা জায়গায় এসেছে এবং আগামীর বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ইসলামী রাজনৈতিক দলগুলো সেটা করে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা উপমা। এখানে কেউ কেউ একটু করে বিভ্রান্ত হচ্ছেন, সেটা হলো একদিকে ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যের কথা বলছে এবং তারা সেখানে কাছাকাছি আসছে, আরেকদিকে প্রত্যেকেই ৩০০ জন প্রার্থী করে ঘোষণা করছে, প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক কার্যক্রম ঘোষণা করছে। আবার এদিকে পিয়ারের একটা দাবি, এটা নিয়েও কারো কারো মনের মধ্যে দ্বিধা কিংবা সংশয় তৈরি হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, দেখুন আমি বলি ঐক্যের প্রক্রিয়াটাই এই কথাটা বলাই আছে এবং এভাবেই ঐক্যের প্রক্রিয়াটা আগাচ্ছে যে প্রতিটা দলই তারা ৩০০ আসনেই প্রার্থী দিবে, কিন্তু দেওয়ার পরে সবার ৩০০ আসনে প্রার্থী থাকবে না। অর্থাৎ যাদের যেখানে জনশক্তি বেশি, মানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল, তারা ওই আসনগুলোকে নিবেন এবং এটার জন্য একটা সমঝোতা কমিটি আছে, তাদের সমন্বয়ে সেই বিষয়টা ইনশাল্লাহ ঘটবে। একটা বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে একটা বিভ্রান্তি, এটা আমি সাফ করছি। দেখুন প্রচলিত আমরা যে এখন যে ঐক্যের মাঝখান হচ্ছে আমাদের পক্ষ থেকে অধিক পরিমাণে প্রতিনিধিত্ব থাকে। এখন অধিক পরিমাণে প্রতিনিধিত্ব পাঠানোর দুইটা সুরত, একটা হচ্ছে যে আমাদের নির্বাচনী ঐক্য করে সমঝোতার মাধ্যমে বিদ্যমান পদ্ধতিতে আমরা নির্বাচন করব এবং নির্বাচন করে সেখানে আমাদের লোকজন সবার সম্মিলিত ভোটে তারপর সংসদে যাবে এবং সেখানে গিয়ে আমাদের পক্ষ থেকে তারা কথা বলবে। আর আরেকটা হচ্ছে যে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি যদি কোনো হয় তাহলে সেখানে আর নিজেদের পারস্পরিক যে ঐক্যবদ্ধ হয়ে আসন ছেড়ে দেওয়ার বিষয়টা থাকবে না, বরং প্রতিটা দল যে পরিমাণ ভোট পাবে তদানুযায়ী যখন ব্যক্তি নির্বাচিত হবে তারা তখন সংসদে যাবে না। এর মাধ্যমে একটা বৃহৎ তৈরি হবে। বাকি হচ্ছে দেখেন, প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজস্ব রাজনৈতিক ভিউ আছে, চিন্তা ভাবনা আছে। এখানে কেউ যদি ভিন্ন কোনো দিকে অগ্রসর হন তাহলে এটার জন্য তারা তাদের রাজনৈতিক চিন্তার জায়গা থেকে যাচ্ছেন, এর জবাব দায় তারা নেবেন বা এর ব্যাখ্যা তারাই দিবেন। এটা আমাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা নয়। আমরা মনে করি ইসলামকে এই সময়টাতে প্রতিষ্ঠিত করা বা মানুষের সামনে এই বিষয়টাকে স্পষ্ট করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে যে এদেশে ইসলাম প্রতিষ্ঠার এবং এই ইসলামী শক্তিগুলো তাদের নিজেদের শক্তি জানান দেওয়ার একটা ব্যাপক শক্তি এখানে তৈরি হচ্ছে।